নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোদপুর রেল উড়ালপুল। রেল এবং পূর্ত দপ্তরের যৌথ অংশীদারিত্বে তৈরি এই উড়ালপুলটি চালু হয়েছিল 1978 সালে, যার আসল নাম আচার্য প্রফুল্ল সেতু। সোদপুর স্টেশন সংলগ্ন এই উড়ালপুলটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলায় রেল এবং পূর্ত দপ্তরের ব্যারাকপুর ডিভিশন। এই গুরুত্বপূর্ণ উড়ালপুলটির এক প্রান্তে রয়েছে বিটি রোড সংযোগকারী স্টেশন রোড এবং অন্য প্রান্তে রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংযোগকারী বারাসত রোড। প্রায় 46 বছর বয়সী এই উড়ালপুলটির বর্তমানে ভগ্ন স্বাস্থ্য নিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে অবস্থান করছে। অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুল দিয়ে বর্তমানে প্রতিদিন ছোট বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে, আর একটু ভারী গাড়ি গেলেই কাঁপতে থাকে এই ব্রিজটি। যদিও ইতিমধ্যেই 10 টনের বেশি ভারী গাড়ি যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে এই উড়ালপুল দিয়ে, তবে বছর খানেক আগে চাঙড় খসে পড়া খানা খন্দে ভরা বিপজ্জনক এই ব্রিজের বাইরে থেকে সংস্কার করা হয়েছে। তারপরেও সোদপুর রেল উড়ালপুল দিয়ে যাতায়াত করা কার্যত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আর সে কারণেই এই ব্রিজ দ্রুত সংস্কারের পথে হাঁটছে পূর্ত দপ্তর। ইতিমধ্যেই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে রাইটসকে দিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, আর এবার পাকাপোক্তভাবে সংস্কারের জন্য এই ব্রিজের 183টি বিয়ারিংয়ে পরিবর্তনের লক্ষ্যে 45 দিন সময় চেয়ে সোদপুর উড়ালপুল বন্ধ রাখার আবেদন জানিয়ে পূর্ত দপ্তরের তরফে উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদীকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ এই ব্রিজ বন্ধ করা কি আদৌ সম্ভব হবে? বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম পানিহাটির 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা পৌরসভার পূর্ত দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল সোমনাথ দের সাথে। তিনি জানালেন, দেখুন, এটা পিডব্লিউডি থেকে চিঠি দিয়েছে, রাইটস কাজটা পেয়েছে। টোটাল পানিহাটির যে ফ্লাইওভার আছে এটা রিপেয়ারিংয়ের দরকার, এবং নিচে যে বিয়ারিংগুলো আছে বিয়ারিংগুলো চেঞ্জ করতে হবে। কারণ পানিহাটি হচ্ছে এমন একটা রাস্তা, সোদপুর ফ্লাইওভার, যেখান থেকে প্রচুর লরি যাতায়াত করে, কল্যাণী রোড ধরে, 34 নম্বর জাতীয় সড়ক ধরে। কেন ব্যারাকপুরে যেভাবে টার্নিং নিতে হয় একটা প্রবলেম, বেলঘুরিয়াও রাস্তা, এমবি রোড খুব ন্যারো রোড, যার জন্য বেশিরভাগ গাড়ি হচ্ছে পানিহাটি সোদপুর দিয়েই যাতায়াতটা করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সোদপুরের ফ্লাইওভার মেনটেন্যান্সের জন্য পিডব্লিউডি এসছে, তারা দেখেছে, রাইটসকে কাজ দিয়েছে এবং 45 দিন তারা ডিএম সাহেবকে চিঠি দিয়েছে। 45 দিন তারা টাইম চেয়েছে, যাতে কোনো ভেহিকেলস 45 দিনকে ওরা চলাচল করতে দেবে না। এই 45 দিন ওরা কমপ্লিটলি রিপেয়ারিং করবে, বিয়ারিং টিয়ারিংগুলো চেঞ্জ করবে। কিন্তু সেটা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, এটা ডিএম সাহেব সবাইকে নিয়ে মিটিং করবে আশা করছি। করলে তখন বোঝা যাবে যে কবে থেকে তারা শাটডাউন চায়। কিন্তু আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের বক্তব্য, ব্রিজ বন্ধ করার আগে আমাদের যে রাস্তাটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের আরএন এভিনিউ, এবং যেটা পিডব্লিউডির খাতায় লেখা আছে ওল্ড ক্যালকাটা রোড হিসাবে, এবং যেটা এফোর্ট রোড হিসাবে পরিচিত, যেটা গির্জা দিয়ে 8 নম্বর রেল গেট ক্রস করে গির্জা দিয়ে বিটি রোডে ওঠে। এই রাস্তার অবস্থা খুব ভয়াবহ। অতএব পিডব্লিউডিকে আমরা বারবার বলেছি যে এই রাস্তাটা যদি রিপেয়ারিং না করে বা এই রাস্তাটা ঠিক না করে, তাহলে কোনো গাড়িকে এখান থেকে পাস করানো যাবে না। আর ছোট গাড়ির ক্ষেত্রে রামচন্দ্রপুর হয়ে 6 নম্বর রেলগেট দিয়ে পাস করানোর জন্য আমাদের এটা ডিমান্ড আছে। দুটো দিকে যদি ভাগ করা যায় তাহলে কিছুটা হয়তো সামাল দেওয়া যেতে পারে, কিন্তু তার আগে হচ্ছে সিআর রোড একদম নাটাগড় ঘোলা কদমতলার মুখ থেকে একদম এফোর্ট রোড পুরোটাই গির্জার মুখ অব্দি রাস্তাটাকে কমপ্লিট করার জন্য। আর কবে থেকে শাটডাউন হবে সেটা ডিএম সাহেব সবার সাথে আলোচনা করে ডিএম সাহেবই বলতে পারবে। কি কোনো বাজেট বরাদ্দ আপনারা জানতে পেরেছেন? না, এখনো পর্যন্ত সেরকম কিছু আমরা জানতে পারিনি, কারণ এটা তো কমপ্লিটলি স্টেটের পিডব্লিউডি ব্যারাকপুর ডিভিশন দেখছেন। অরবিন্দবাবু আছেন, ইনি চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানকার, তারা এটা দেখছেন। তারা আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন, আমরা দেখেছি। ডিএম সাহেবকে
বলেছেন ডিএম সাহেব, এবার যদি আমাদের ডাকে মিটিংয়ে থাকবো তখন আমরা আমাদের বক্তব্যটা বলবো। সোদপুর থেকে চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথ, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।